করেন, আপনি সালাত পরিত্যাগ কখনো করতে পারেন না। কেননা আপনার ধারণা থাকতে পারে এখন যে আমি জোহরের সালাতের টাইমগুলো চলে যাচ্ছে, জোহরের সালাত আমি পড়ছি না, তাহলে আসরের আগে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি কি জবাব দিব? একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু বিহাসাবিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার জন্য যেটা সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে শুধু সালাত। কিয়ামতের দিন বান্দার জন্য যে হিসাবটা সর্বপ্রথম দেওয়া হবে তার নাম হচ্ছে সালাত, মানে নামাজ। তাহলে আপনার যদি একটু চিন্তা করেন যে আমার জোহরের সালাতের টাইম হয়ে গেছে, জোহরের সালাত আমি পড়ছি না, আসরের সালাতের টাইম হয়ে গেছে আমি আসরের সালাত পড়ছি না, অথচ মসজিদের মুয়াজ্জিন আপনাকে এত সুন্দর করে ডাক দিচ্ছে, আপনি শোনার পরও বাড়িতে বসে আছেন, তার মানে আপনি মৃত্যুকে প্রাধান্য দিচ্ছেন না, আপনি দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছেন। একথাই সত্য। আপনি মৃত্যুকে প্রাধান্য দিচ্ছেন না, আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, একথাই সত্য। যদি আপনি মৃত্যুকে প্রাধান্য দিতেন তাহলে আপনার দ্বারা সালাত কখনো পরিত্যাগ হতো না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত, আমি এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন ব্যক্তি এবং কাফের ব্যক্তি, কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে তারকাস সালাত, শুধু সালাত। পার্থক্য এই যে তারকাস সালাত, শুধু সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি হচ্ছেন মুমিন। যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি দাবি করতে পারবে আমি হচ্ছি মুসলমান। আর যে ব্যক্তি সালাত আদায় করবে না আপনি দাবি করতে পারবেন না যে আমি মুসলমান। সম্মানিত উপস্থিতি, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়নি। একজন মুমিনের ঘরে তুমি জন্ম নিয়েছ, তোমার বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করে যতটুকু পারে দিনের পথে চলে, তোমার বাবা হচ্ছে মুসলিম, তুমি মুসলিম ঘরে জন্ম নিচ্ছ, আবার বড় হয়ে বলছো আমি মুসলিম, অথচ তুমি কোনো সময় পশ্চিম দিকে 1 ওয়াক্ত সালাত কেমনে পড়তে হয় তুমি নিজেও জানো না, 5 ওয়াক্ত সালাতের নামই তুমি জানো না, তোমার ধর্মের নামই তুমি জানো না, তুমি 4টে কালিমাই জানো না, তুমি কিছুই জানো না, অথচ তোমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার ধর্মের নাম কি, আপনি টাস করে বলে দিচ্ছেন আমি হচ্ছি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। আপনি দাবি করছেন আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি